এটা হচ্ছে গুগল থেকে লগ ইন করলাম আইপি নাম্বার দিয়ে। এখন আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড, যেটা সবাই দেখতে পারবে। আইপি নাম্বার দিয়ে চার্জ করলে এই যার যার মোবাইলে ওয়াইফাই আছে তারা এই রুমের টেম্পারেচার, রুমের হিউমিডিটি আর রুমের প্রেশার, এই তিনটা জিনিস দেখতে পারবে। প্লাস ফ্যান 1 নম্বর চলতে আছে, কম্প্রেসার 1 নম্বর অন আছে, আর 2 নম্বর সেটটা বন্ধ আছে, এটাও দেখতে পারবে। এটা দেখতে কোনো লগ ইন কোনো কিছু লাগবে না, এটা শুধু মনিটরিং। আচ্ছা, যখন লগ ইন করবো, যার কাছে পাসওয়ার্ড থাকবে, লগ ইন করলাম, 3 ডটে ক্লিক করলেই, কন্ট্রোলারে ক্লিক করলেই আমি এরকম একটা পেজ পাবো, এই চুট পেজ। এখান থেকে কেউ চাইলে সেট পয়েন্ট চেঞ্জ করতে পারবে। যেমন এখন রুম টেম্পারেচার 21, রুম সেট আছে 21, আমি এটাকে 20 করলাম। 20, ওকে, 20 হয়ে গেছে। এবার আমি হিউমিডিটি সেট পয়েন্টটাকে কমাইলাম, 40 করলাম। 40 হয়ে গেছে। আচ্ছা, এখন প্রেশার এত, এইটা প্রেশারও সেট পয়েন্ট চেঞ্জ করা যাবে। আচ্ছা, ফ্যান অন আছে, কম্প্রেসার অন আছে, কম্প্রেসার 2 বন্ধ, ফ্যান 2 বন্ধ। সিস্টেম 1, সিস্টেম 2, সিস্টেম 1, সিস্টেম 2 দুইটাই অটো অটো মোডে আছে। আমি যদি একটু ফিজিক্যালি ভাবে 2 নম্বরকে চালাই, ভিডিওটা অন করো, ভিডিওটা দেখো। এখন আমি এখান থেকে 2 নম্বরটাকে চালাতে পারবো। আমার 1 নম্বর চলতেছে, আমি ইচ্ছা করলে দুইটা মেশিন চালাতে পারবো। আমি ক্লিক করলাম, ম্যানুয়াল মোডে দিলাম, ওকে দিলাম, মেশিন চালু হয়ে গেল। ফ্যান চালু হয়ে গেছে, আমার এই কম্পিউটার থেকে চালু হয়ে গেছে। আবার ডিডিসি কন্ট্রোলারে, ডিডিসি কন্ট্রোলারে দেখবো, ডিডিসি কন্ট্রোলার থেকে চালু হয়ে গেছে। ফ্যান 2 ম্যানুয়াল হয়ে গেছে। ঠিক আছে? আমি যদি এখন আবার ফ্যান 2 কে, ডিডিসি কন্ট্রোল দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে আবার অটো মোডে দিয়ে দিই, ওকে দিলাম, এখান থেকে অটো হবে, ওখান থেকে অটোমেটিক অটো হয়ে গেছে। ঠিক আছে? এবং ল্যাপটপ থেকে অটো হয়ে গেছে। আচ্ছা, আর এইভাবে দেখা যাবে, সবভাবে আছে, লিস্ট আকারে আছে।